কোনো টেকনিক্যাল কাজ শিখতে পারেন কিনা চেষ্টা করবেন। ওখানে কিন্তু আপনার স্যালারিটা কম হবে, সমস্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা নতুন করে প্রবাসে যাবেন, আজকে এই কথাগুলো আপনাদের জন্য। ফাইনালি আপনারা যখন প্রবাসে চলে যাবেন, আপনাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, ইভেন যার মাধ্যমে যাবেন, ও কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে কি কাজ করবেন। আপনাদেরকে অনেকগুলো অপশন দেবে, ডেইলি কাজ করবেন কিনা, কোনো কসমেটিক, মুদির দোকান, কাপড়ের দোকান ইত্যাদি, এরকম মানে পাতলা কাজ, এরকম দোকানে আপনি চাকরি করবেন কিনা, বা কোনো কোম্পানিতে জয়েন করবেন কিনা, বা আপনি কোনো একটা টেকনিক্যাল কাজ শিখতে আগ্রহী কিনা, আপনাকে এরকম অনেকগুলো প্রশ্ন করবে তারা। ওনাকে আপনাকে লুপ দেখাবে, সেটা হচ্ছে ডেলি কাজ করেন, ডেলি কাজ করলে 100 রিয়াল 150 রিয়াল এইরকম টাকা আর্নিং করতে পারবেন, এমনটাই বলবেন। তো আপনারা যখন লুবে পরে ডেলি কাজ করতে যাবেন, আপনারা মাসে 20 থেকে 22 দিন বা 18 দিন এইরকম কাজ করতে পারবেন। বাকি দিনগুলা অবসর টাইম, জুমাবার, এদিক সেদিক ঘোরাফেরা, বাকি টাইমগুলো চলে যাবে। তো আপনি ওই যে 18 দিন 20 দিনে যে টাকাগুলো আর্নিং করছেন, এই 10 দিন বা 8 দিন 6 দিন আপনি ঘোরাঘুরির কারণে ওই টাকাগুলো আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে আর কি। তো আপনারা ডেলি কাজটাও বেছে নেবেন না। আপনারা কি করবেন, আমার একটাই কথা আপনারা মাথায় রাখবেন সব সময়, এটা মাইন্ডে সেট করে রাখবেন। আপনি প্রবাসে যাওয়ার পরে আপনি যেই সময়টা ওখানে থাকবেন, 1 বছর 2 বছর, আপনার ওখানে ভাষা শিখতে শিখতে কিন্তু আপনার 1টা বছর চলে যাবে, 6 মাস 1 বছর এইরকম চলে যায়। অনেকের তো আরও বেশি লাগে, যাদের একটু মেধা বেশি তারা খুব মানে দ্রুত এটা অর্জন করতে পারে ওখানে ভাষাটা। তো আপনারা কোনো টেকনিক্যাল কাজ শিখতে পারেন কিনা চেষ্টা করবেন। ওখানে কিন্তু আপনার স্যালারিটা কম হবে, সমস্যা নাই। বাট আপনি যখন এই টেকনিশিয়াল কাজটা শিখার পরে ওই রকম আপনি একটা বিজনেস করতে পারেন কিনা মাইন্ডে সবসময় এটাই রাখবেন। কারণ আপনি টেকনিশিয়াল কাজ শিখতেছেন, এখন আপনি সেটা ইনভেস্ট করতেছেন, যে আপনি কম বেতনে চাকরি করতেছেন, হ্যাঁ, খুব কষ্ট করে ক্রাইসিসের মাধ্যমে আপনি এই 1 বছর 2 বছর এটা আপনাকে পার করতে হবে। যখন আপনি ওই যেটা টেকনিশিয়ান শিখছেন, ওইটা শিখার পরে যখন আপনি ওই যে ওখানে প্রধান হয়ে যাবেন, তখন আপনি চিন্তা ভাবনা করবেন, দেশের থেকে হোক বা ওখানে টাকা অ্যাসেট করে হোক, যেভাবে হোক, বন্ধু বান্ধবদের কাছ থেকে ধার নিয়ে হোক, তখন আপনি ওই রকম একটা ছোট্ট বিজনেস করার চেষ্টা করবেন, আপনি যেটা জানেন আর কি। এটা আপনি যদি করতে পারেন, তাহলে বাকি আপনি 10 বছর, 5 বছর, 20 বছর, যত বছর আপনি প্রবাসে থাকেন না কেন, বাকি জীবনটা আপনি সুন্দরভাবে কাটাতে পারবেন। আপনার ইচ্ছা মতো, চাহিদা মতো এই টাকাও কিন্তু আর্নিং করতে পারবেন। তো আমি এই জন্য বলছি, 1-2 বছর যদি আপনারা ওখানে প্রবাসে কষ্ট করে একটা টেকনিক্যাল কাজ শিখে রাখেন, তাহলে এটা কিন্তু দেশে এসে কিন্তু আপনাদের কাজে লাগবে, প্রবাসেও কিন্তু এটার চাহিদা বেশি। তো যারা ডেলি কাজ করে তারা কিন্তু সারা জীবন কিন্তু ডেলি কাজ করতেই থাকে, এক প্রকার তাদের কপাল থেকে দুঃখটা আর শেষ হয় না। সেটা আমাদের দেশের ক্ষেত্রেও দেখেন না, অনেকে কিন্তু টেকনিক্যাল কাজ শিখে ওই রকম একটা বিজনেস খুলে বসে আছে, হ্যাঁ, তারপরে কিন্তু ওনার আর কাজ করতে হয় না, বা তেমন একটা ব্যবসাতে সময় দিতে হয় না, বাইরের আপনার কর্মচারী লেখে কিন্তু আপনি ওই ব্যবসাটা চালাতে পারবেন। তা আশা করি আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতেই পারছেন। তা আমার একটাই রিকোয়েস্ট থাকবে সকল প্রবাসী ভাইদেরকে, পূর্বে কিন্তু আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল কিন্তু এমনই ছিল, বা তেমন একটা আর্নিং করতে পারে নাই, যে স্যালারিগুলো পেতো ওই স্যালারি নিজেকে তো ফ্যামিলিকে পাঠাতো, পরে কোনো একটা অ্যাসেট করতে পারে নাই। এখন তারা এক প্রকার 10-15 বছর 20 বছর দেশে আসার পরে তারা এখন অসহায়ত্ব বোধ করতেছে, এখন দেশে এখন আফসোস করতেছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।